কোতুলপুরের বলরামপুরে ইন্দাস বিধানসভার বিজেপি প্রার্থীর প্রচারের গাড়ি আটকে বিক্ষোভ গ্রামবাসীদের বিক্ষোভের ভিডিও ভাইরাল। জানা যায় রাস্তার দাবিতে এই বিক্ষোভ, শাসক বিরোধী তরজা। ভোটের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক হাওয়া গরম হচ্ছে ইন্দাস বিধানসভা এলাকায়। এবার গ্রামবাসীরা বিজেপি প্রার্থীর প্রচারের গাড়ি আটকে তুমুল বিক্ষোভে ফেটে পড়ল। বিজেপি প্রার্থীর প্রচারের গাড়ি আটকে বিক্ষোভের ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে ইন্দাসের বিজেপি প্রার্থী নির্মল কুমার ধারা কোতুলপুর ব্লকের মদনমোহনপুর গ্রাম পঞ্চায়েতের বলরামপুর গ্রামে দলীয় কর্মী সমর্থকদের সাথে হুটখোলা গাড়ি করে মাইক বক্স বাজিয়ে ভোট প্রচার করতে করতে এগিয়ে যাচ্ছেন। হঠাৎ করে কিছু গ্রামের মহিলা এবং পুরুষ রাস্তায় বিজেপি প্রার্থীর গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকে। অভিযোগ, দীর্ঘদিন ধরে এই গ্রামের রাস্তা বেহাল। বিজেপির এই প্রার্থী 5 বছর আগে এই গ্রামে এসেছিল, ভোটে জিতে বিধায়ক হয়েছে, তারপরে আর তাকে দেখা যায়নি। এলাকার উন্নয়ন করেননি তিনি, তাই তাকে গ্রামবাসীরা গাড়ি থেকে নামতে বলে এবং তাদের সমস্যার কথা শুনতে বলে কেন রাস্তা হয়নি তার জবাবদিহি করার চেষ্টা করে। কিন্তু কোনো উপায়ই বিজেপি প্রার্থী গাড়ি থেকে নেমে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেনি, এমনকি অভিযোগ উচ্চস্বরে মাইক বাজাতে থাকে। এতে ক্ষিপ্ত হয়ে পড়ে গ্রামবাসীরা, রীতিমতো রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা। বিধায়কের নিরাপত্তা রক্ষী এবং রাজ্য পুলিশের কর্মীরা গ্রামবাসীদের সঙ্গে কথা বলে বিক্ষোভ তোলার চেষ্টা করে। দীর্ঘ সময় বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে গ্রামবাসীরা। বিজেপি প্রার্থী, নিরাপত্তা রক্ষী, রাজ্য পুলিশের কর্মী এবং বিজেপি কর্মী সমর্থকদের সাথে বেশ কিছুক্ষণ বাকবিতণ্ডা চলার পর পুলিশ এবং বিজেপি প্রার্থীর দেহরক্ষীরা তার প্রচার গাড়ি সেখান থেকে নিয়ে চলে যায়। বিজেপির দাবি, তৃণমূল গ্রামবাসীদের ভয় দেখিয়ে বিজেপির গাড়ি আটকে অপপ্রচার করার চেষ্টা করছে। এটা থ্রেট কালচার, যাতে করে বিজেপির প্রার্থী প্রচার না করতে পারে সেই চেষ্টাই করছে তৃণমূল। অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ হামিদ বলেন, বিজেপি বিধায়করা ভোটে জিতে বিগত 4.5 বছর ধরে শীত ঘুমে গিয়েছিলেন। এখন নির্বাচন এসেছে, তাই তারা ময়দানে নেমেছে। তাই এই ঘটনার প্রতিফলন দেখা যাচ্ছে। যেখানেই যাচ্ছে সেখানেই বিক্ষোভ, মানুষ তাদের দেখে অসন্তুষ্ট। এই চিত্র দেখে পরিষ্কার নির্বাচনে হারতে চলেছে নির্মল ধারা। বাঁকুড়ার ইন্দাস থেকে মিলন পাঁজার রিপোর্ট, MBS নিউজ। কারণ রাস্তার জন্য তিনি হচ্ছে 5 বছর এখান দিয়ে আসেনি, তিনি এখন এসেছেন ভোটের জন্য। আবার এসেছে কিসে গাড়িতে, তিনি হচ্ছে জনগণের কোনো কথা শুনছে না, এবং আমরা এখানে দাঁড়িয়েছি অনেকেই হচ্ছে প্রচুর পরিমাণে বক্স বাজাচ্ছে বা হচ্ছে ব্যান্ড বাজাচ্ছে। আমরা বললাম আপনি নেমে আসুন, আমাদের কিছু কথা আছে, কিন্তু তিনি নামেন না বা জনগণের কোনো কথা শোনেন না। তিনি নামেই না, কোনো কথাই শোনেন তো তিনি মুখ খোলেনি, নাচছে না, কোনো কিছু বলেনি। আমার নাম শ্রাবন্তী পাত্র। কিছুই নেই গো, এই যে রাস্তা আজ 5 বছর বিধায়ক হয়ে আছেন নির্মল ধারা, এখানে বিধায়ক এসে আমাদের কোনোদিন 5 বছরের মধ্যে একদিন এইদিকে আসেনি। আর আমরা আজকে ঘিরে সেই দাবি নিয়ে এখানে দাঁড়াইছিলাম। বিধায়ক আবার নামবেন নিয়ে এখান থেকে গাড়ি থেকে, সে আবার উল্টো পাল্টা কথা বলছে। তার কেন্দ্র বাহিনী আবার বলছে সরে যাও, নাহলে গাড়ি চলে যাবে, কোনো কাজে হবে নি। এইসব তার কথাবার্তা নির্মল ধারার।
আর আমাদের রাস্তা নিয়ে দাবি। আমাদের রাস্তাটা আজ 5 বছর বিধায়ক হয়েছে, এই রাস্তা আমাদের দেখতেও আসেনি, আর করাবার জন্য তো কোনো কথাই হয়নি, তাকে দেখতেই পাইনি। আর ভোট এলে পরে একটা রজনীগন্ধা মালা পরে আর একটা অন্য ঝুলিয়ে চলে এলো যে ভোট দাও জোরহাত করে। না, আমাদের কোনো কথা শুনেনি। আমি গ্রামবাসী হারাধন দিগার। বিক্ষোভ দিচ্ছি আমরা শুধু, অন্য কারণ কিছুই নয়, আমাদের রাস্তা হওয়ার জন্য। শুধু রাস্তাটা আমাদের এইখানে রাস্তা বর্ষাকালে তো কেউ বেরোতেই পারে না রাস্তার জন্য, সেই রাস্তাটা করার জন্য আমাদের এই ওদেরকে আটকানো। আমার নাম রেবা পাত্র। আমি গ্রামবাসী। হ্যাঁ, এটা কোন আমি গ্রাম? গ্রাম, এটা বলরামপুর বাঁকুড়া জেলা। দেখুন, যেখানেই যাবে সেখানেই বিক্ষোভ দেখা যাবে। তার কারণ হচ্ছে ভারতীয় জনতা পার্টির যে সমস্ত বিধায়করা আছেন তারা নির্বাচনে জিতে যাওয়ার পর 4.5 বছর শীত ঘুমেছিলেন। নির্বাচনের যেই ঘোষণা হয়েছে সঙ্গে সঙ্গে তারা আবার নেমে পড়েছে ময়দানে, তৃণমূলের ওপরে আক্রমণ করে ভোটে জেতার তারা চেষ্টা করছে। মানুষ তাদেরকে 4.5 বছর দেখতে পায়নি। নির্বাচন ঘোষণা, নির্বাচন কাছে আসার পর তারা ময়দানে নেমেছে, তো তার প্রতিফলন দেখা যাচ্ছে। যেখানে যাচ্ছে সেখানেই বিক্ষোভ, মানুষ অসন্তুষ্ট। এই চিত্র থেকে পরিষ্কার যে নির্বাচনে হারতে চলেছে নির্মল কুমার ধারা ইন্দাস কেন্দ্র থেকে।